হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। এটা আমার বার্থডে দিনের মিনি ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ভীষণ বৃষ্টি পড়ছে, তাই মনটা বিশাল খারাপ হয়ে গেল। আর আগের দিন রাতে মুন্না আমায় এত চকলেট গিফট করেছে বার্থডে গিফট হিসাবে, আর সব কটা আমার ফেভারিটও মনে করে করে নিয়ে এসছে। এটাই আমি দেখে খুব অবাক হয়ে গেছিলাম। তারপরে মন খারাপ করে স্কিন কেয়ার করে কুট্টুসকে ঘুম পাড়িয়ে একটু সেজে টেজে নিয়েছিলাম বাড়ি যাব দেখে, কিন্তু বৃষ্টি বন্ধ হওয়ার তো কোনো নামই নেই। তো আমি বলেছিলাম আমি বাড়িতে লাঞ্চ করব না, আমি আমার বাড়িতে গিয়ে করব, যেহেতু লাস্ট মোমেন্টে প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় বৃষ্টির জন্য। মা 1 ঘন্টার মধ্যেই এত কিছু আয়োজন করেছিল। আর এখানে দেখবে কুট্টুস কাঁদছে, কারণ আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছিল, আর ও উলু শুনলে খুবই ভয় পায়, তো ওর জন্য আরও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। যাই হোক, এখানে খাবারে ছিল ভাত, 5 রকমের ভাজা, পায়েস, মিষ্টি, চাটনি, ডাল, মাটন, মাছ, সব কিছু ছিল, স্যালাড। তোমরা কুট্টুসের মুখটা দেখে বুঝতেই পারছো ওর একদম এগুলো ভালো লাগছে না। তারপরে বিকালবেলা রেডি হয়ে নিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য, যেহেতু মাও অনেক রান্না করে রেখেছে আমার জন্য। এই কোট সেটটা আমার মা আমাকে জামাই ষষ্ঠীতে গিফট করেছিল। আর তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো আমার শরীরের কন্ডিশন খুব খারাপ। আমি বিগত 2 দিন ধরে জ্বরে পুরো ভুগছি। এর জন্যই ভিডিওটা এডিট করে পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম শ্যামনগরের উদ্দেশ্যে। গাড়িতে অ্যাকচুয়ালি আমার বমিটিং খুব প্রবলেম আছে, এর জন্য আমি গাড়িতে যাওয়া একদম পছন্দ করি না। তো বেশিক্ষণ লাগে না এখন হাই রোড দিয়ে আসতে, জাস্ট 45 মিনিটসই লাগে। মুন্নাই গাড়ি চালিয়ে নিয়ে আসছিল আমাদেরকে। দেন বাড়িতে চলে এসে তো ফার্স্টেই আমার মেন প্রায়োরিটি হলো ম্যাঙ্গোর সাথে কিছুটা টাইম স্পেন্ড করে নিয়ে মাও আশীর্বাদ করা শুরু করে দিয়েছিল। আর ম্যাঙ্গোকে আমরা আমাদের যখনই কাউরই জন্মদিন হোক বা কিছু হোক, আমরা আমাদের সাথে সাথে ম্যাঙ্গোকেও আশীর্বাদ করি। আর অ্যাকচুয়ালি ওই রিচুয়ালসটা দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, আর ওকে না করলে ওর সব থেকে বেশি মন খারাপ হয়। তারপরে মা যে আমাকে 5 রকমের মিষ্টি দিয়েছিল সেখান থেকে ম্যাঙ্গোকে খাইয়ে দিলাম। আর এই কেকটা আমি মা বাবার সাথে দিয়ে কেটেছি। আগের দিন রাতেও একটা কেটেছি, সেদিন বিকালবেলাও একটা কেটেছিলাম। আর এভাবেই কাটলো আমার বার্থডে দিনটা। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানান।